ব্রেকআপ ঝালমুড়ি এদিকে, ব্রেকআপ ঝালমুড়ি এদিকে। 2002 সাল থেকে এই যে এখন 24 সালে দোকান নিলাম, অনেক কষ্টের পরে এলাম। সেই লাগতেছে ভাই এটা মশলা। হ্যাঁ, ব্রেকআপ ফুচকা আছে, ছেঁকা ফুচকা আছে, যন্ত্রণা ফুচকা আছে। শর্ত হলো মুড়ি ফালান যাবে না, চিক্কা দিবেন আর খাবেন। এই দেওয়ার পরে এই চাপ দিলে পুরো যাবে। একবারে কসলে তুমি একবারে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আসছি সেই ভাইরাল রুবেল ভাইয়ের ঝালমুড়ি খেতে। তো আপনারা হয়তো রুবেল ভাই বললে চিনবেন না অনেকে। চোখের পানি ঝালমুড়ি, ব্রেকআপ ঝালমুড়ি বলতে আমরা যাদেরকে চিনি বা যাকে চিনি, আমরা আজকে তার দোকানেই চলে আসছি। এতদিন তো উনি বাইরেই বিক্রি করতো, কিন্তু আজকে উনি একটা স্টল নিছে অথবা দোকান নিছে। আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনার এই জার্নিটার পিছনের একটু হিস্ট্রিটা বলেন, যে এতদিন বাইরে তারপর দোকান। আসলে এই এতদিন তো আপনার এই জন্য কাস্টমার বেশি ভিড়ের কারণে জায়গা দিতে পারতাম না, যার কারণে এদিকে এদিক দৌড়াদৌড়ি করতে লাস্ট দিক অনেক চিন্তা ভাবনা করে এই দোকানটা নেওয়া হয়েছে। দোকানটা নেওয়ার পরে সকাল থেকেই মনে করেন যে ব্রেকআপ ফুচকা আছে, ছেঁকা ফুচকা আছে, যন্ত্রণা ফুচকা আছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত আছে ফুচকার ব্যাপারটা। মানে ভদ্র ফুচকা আছে, মিডিয়াম ফুচকা আছে, মানে চেহারা লাল ফুচকা আছে, এটাও আছে। আবার ব্রেকআপ ঝালমুড়ি এটা সবাই জানে, ব্রেকআপ ঝালমুড়ি আছে, ছেঁকা মুড়ি আছে, যন্ত্রণা মুড়ি আছে, ভদ্র মুড়ি আছে, মিষ্টি মুড়ি আছে, চোখের পানি আছে, চেহারা লাল আছে, ডাবল ব্রেকআপ আছে, ডাবল যন্ত্রণা আছে। হ্যাঁ, সেম যে কোয়ালিটি এরকম ফুচকাও আছে। বাট শুধু ফুচকা না, এখানে তেহারি, বিরিয়ানি, কাচ্চি, সমস্ত এভরিথিং ফাস্টফুডের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট এখানে তৈরি হয়। ঠিক আছে, এগুলো সবাই পাওয়া যাবে? হ্যাঁ, এভরিথিং সব পাওয়া যাবে। আচ্ছা, দোকানের লোকেশনটা একটু বলুন। দোকানের লোকেশন হলো 323 নম্বর দোকান, 1 নম্বর গেট দিয়ে ঢুকিয়া আপনার বাম পাশে দিয়ে ঢুকিয়া মনে করেন 323 নম্বর দোকান কইলেই দেখা দিবে, বা ব্রেকআপ ঝালমুড়ি নামে কইলে দেখা দিবে দোকান। ব্রেকআপ ঝালমুড়ি নামেই দেখাই দিবে এখানে, ব্রেকআপ ঝালমুড়ি নামে দেখা দিবে। এখন কিন্তু যারা আসবে তারা কিন্তু এসিতে বসেই ঝালমুড়ি খেতে পারে। হ্যাঁ, আগে তো মনে করেন গরম হয়ে থাকতো, বা দৌড়াদৌড়ি করতো, লাচ্ছি কোথায় পাইতো, বা সমস্ত জিনিস। আর চ্যালেঞ্জ মানে সব কিছুর প্রোডাক্ট দাম কম আছে এখানে, কম রেট। প্রাইস দেখে দেবে, প্রাইসগুলো একটু বলেন। হ্যাঁ, প্রাইস ওই যে মেনু আছে, মেনুটার থেকে একটু দেখে নেবেন, কম রেট আছে। অন্য জায়গা থেকে খুব কম রেট পাবে। আচ্ছা, কারণ আমি তো এমনি ডিসকাউন্ট দিয়ে থাকি। হ্যাঁ, আরও পাবে ডিসকাউন্ট। ঝালমুড়ির দাম কি বাড়ছে নাকি? না, ঝালমুড়ির দাম আসলে প্লেটে যেটা দেই, ওটা মানানসই হয় না। মানে 30 টাকা মুড়ি দিলে প্লেটে চলে না। প্লেটে যেটা দেয় ওটা হলো বাড়তি রেট, বাড়তি দিয়ে প্লেটে দিই 50 টাকা, আর বাইরে পার্সেল দিই 30 টাকা। তো এখন যদি ভিড়টা বেশি হয় এখানে, তাহলে উপায় কি? দোকানে তো স্পেস কম। দোকানে স্পেস যদি ভিড় হয়, অবশ্যই সবাই সহযোগিতা করবে, মেনটেনমেন্ট করে যেমনি সুন্দরভাবে খাওয়া যায়। এরপর আরও স্পেশালি মনে করেন চা ফিট করবো, ব্র্যান্ডের চা আরও বানাবো। চা বানাবেন? হ্যাঁ, চা ফিট করবো। আপনি যখন বাইরে ছিলেন, আজকে থেকে কত বছর আগে শুরু করতেন দোকানটা, এখন কতদিন পরে দোকানটা নিলেন? 2002 সাল থেকে এই যে এখন 24 সালে দোকান নিলাম, অনেক কষ্টের পরে এলাম। আসতে অনেক সময় লাগছে আমার। বাইরে শুরুটা কিভাবে করছেন? তখন কি এইভাবে ঝালমুড়ি বিক্রি করতেন? তখন আমি তো 2 টাকা করে মুড়ি বিক্রি করতাম, ছোট্ট একটা ইয়েতে, জগে। এই জগে থেকে পরে মগে থেকে জগে থেকে বালতি থেকে আজকে এই পেন্টিং মনে করেন বলে দৌড়ে এসছি, মানে দৌড়ে দিতে অনেক দৌড় আছে। হ্যাঁ, আস্তে আস্তে তো ক্যাটাগরি করতে হবে। দোকানে নেওয়ার কদিন হলো এখানে? মাত্র 3 দিন হয়েছে হবে। 3 দিন হয়েছে। যখন একদম ওই 2002 সালে যখন শুরু করছেন, তখন আপনার মাথায় কিভাবে আইডিয়াটা আসছে যে আসলে এইভাবে ঝালমুড়ি বিক্রি করা? মনে করেন সমস্ত মানুষের তো ব্রেন মেধা আছে, আস্তে আস্তে এক একজনে এক এক রকম মেধা। আমার ব্রেনটা এইভাবে করলে আমার মনে ভালো লাগছে যে এইভাবে করলে আমার ভালো হবে, আমি এইভাবেই করছি। আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে এখানে। হ্যাঁ, এরপরে আবার লাঞ্চের ব্যবস্থা আছে, এই সাদা রাইস আছে, তারপরে খিচুড়ি, বোনা টুনা সবই আছে। এমনি যদি দুপুরবেলা আসে লাঞ্চ করতে পারবে এখানে। আচ্ছা, এখানে শুরু করেন কয়টায় দোকান? শুরু করি হলে আমার মুড়ির দোকানটা 4টা বাজে। মুড়ি 4টায় শুরু হয়? আর সকাল 10টা থেকে দোকান খোলা। যারা ব্রেকআপ ফুচকা খাবে তারা সকাল 10টা থেকে আয়া পাইবে।
ওটা কি বিকালে পাওয়া যাবে না? হ্যাঁ হেডও বিকালে সারাদিনেই পাওয়া যাবে। সারাদিন কিন্তু মুড়িটা শুধু বিকালে পাওয়া শুধু যাবে। মুড়িটাই বিকালবেলা। এখন তো ভিতরে আসার জন্য হয়তো অনেকে আপনাকে চিনবে না বা জানবে না না। চিনবে, যারা আমার ফলোয়ার আছে, যারা ভালোবাসে, অবশ্যই তারা চিনবে আমাকে। হ্যাঁ, না মঙ্গলবার বন্ধ, মঙ্গলবার ছুটি, পুরা মার্কেটে বন্ধ মঙ্গলবার। না না মঙ্গলবার দিন পুরাই বন্ধ, এটা আগে থেকে। তাহলে এখন দোকানে এসেছেন, এখন আপনার কাছে কেমন লাগতেছে? না আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার অনেক ভালো লাগতেছে। যেদিন উদ্বোধন করছি সেদিনকে অনেক লোকজন হয়েছে, এটাও আমার ভালো লাগছে। আর কাস্টমারও অনেক খুশি যে না অবশেষে অনেক কষ্ট করে দোকান নিছে, এটা কাস্টমারও অনেক খুশি। কাস্টমার অনেকে বলে যে আমরাও চাইছি যে এরকম একটা স্থানীয়ভাবে কিছু একটা হোক। আপনাদের দোকানে বিক্রি কেমন হচ্ছে ঝালমুড়ি? না হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। এখানে কি অন্য আরো আইটেম বাড়ানোর প্ল্যান আছে মুড়ির সাথে? হ্যাঁ অন্য আরো প্ল্যান করবো। অনেকে যেমন মুড়ির সাথে মুরগি টুরগি হ্যাঁ দেয়। মুরগি গিলা কলিজা এগুলা ফিট করবে, আরো একটু উন্নত করবো। সেই লাগতেছে ভাই এটা মশলা। হ্যাঁ এভাবে মেখে তারপর আলাদা করে বিক্রি করে। মজা তাহলে আপনার এইটাতেই। হ্যাঁ জালটা কিরকম দিব? না চাইলে কান্দানের ব্যবস্থা আছে। আপনাদের কোনটা দিব? চেহারা লাল আছে, দৌড়াদৌড়ি আছে, ব্রেকআপ আছে, ফেঁকামুড়ি আছে, বেকামুড়ি আছে, যন্ত্রণা আছে, কোনটা দিবেন? আবার ব্রেকআপ ফুচকাও আছে। হ্যাঁ ব্রেকআপ ফুচকা আছে, সেকা ফুচকাও আছে, যন্ত্রণা ফুচকা আছে, ভদ্র ফুচকা আছে, বৃষ্টি ফুচকা আছে। একটা ভদ্র, একটা চেহারা লাল, একটা নাচানাচি, একটা লাফালাফি। মনে করে যে তোমার সাথে চারটা। করে দেবো তিনটা। আপনাদের বলতে হবে যে ব্রেকআপ ঝালমুড়ি এদিকে, ব্রেকআপ ঝালমুড়ি এদিকে। এইটাই রুবেল ভাই, এইটাই এটাই রুবেল ভাই, ব্রেকআপ ঝালমুড়ি এদিকে। ওইখানে যাইতে যায় দেখি। এখানে কতগুলো বানানো যায় একসাথে? এখন আগের মধ্যে ওইখান থেকে হাই লেভেল হবে ফুচকা জগতে। ওই যে বাইক খাইয়া তোকে সেই ঠিক আছে করা। ওকে হ্যাঁ ওকে ওকে জিনিস। এখন ভাই আপনি দোকানটা করতে পারবেন। ভাইয়া হ্যাঁ এটা হলো ডাল ছাড়া। এই হলো এটা হলো একটা মিষ্টি মুড়ি, এই ভদ্র মুড়ি। এই হলো চেহারা লাল, এই নাচানাচি, নাচানাচি, নাচানাচি। শর্ত হলো মুড়ি ফালান যাবে না, চিক্কা দিবেন আর খাবেন। পুরোজন লাচ্ছি খাবেন, কি খাবেন সব ব্যবস্থা আছে। আমরা খাচ্ছি একটা ভদ্রমুড়ি, একটা নাচানাচি, আর একটা কি যেন বলতো, একটা নর্মাল মুড়ি। চেহারা লাল। কোনটা বেশি মজা হয়? বড়ই ভালো, বড়ই ভালো। একটু বেশি, একটু জাল বেশি, বড়ই ভালো। ভাই কিন্তু লাল হচ্ছে আজকে। হ্যাঁ বলেন কি? এটা চেহারা লাল। এই ওকে। আসলে জাল বেশি। আগে ঝাল খেতে পারেন না আগে থেকে? না খাইতে নি
আর মোটামুটি খেতে পারি। ওই জন্য আপনার তেমন কিছু হচ্ছে না, কিন্তু ওনাদের তো অবস্থা মোটামুটি অভ্যাস আছে। চেহারা লাল দেখে মনে হচ্ছে যে আসলে চেহারা লালই হয়ে যাচ্ছে। লালা হয়ে যাচ্ছে। অবস্থা এত ভালো না, চোখে পানি আসতেছে। ওই ভাইয়ের বোঝা যাচ্ছে ভালো করে যে ওনার চেহারাটা লাল হয়ে গেছে। কেমন লাগছে? এটা বেশি ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ, এটা হলো রুবেল ভাইয়ের যে জুস আইটেমের সেকশনটা। এটা কি কি জুস পাওয়া যাবে ভাই? এখানে আছে আপনার কাঁচা আম আছে, পাকা আম আছে, লেমন টি কত আছে। করে? আপনার লেমন টি হলো 50 টাকা, কাঁচা আম আছে 50, তারপরে হলো ফালুদা লাচ্ছি আছে 60, তারপরে আছে পেঁপে জুস আছে, কাঁচা আম, পাকা আম, লেমন টি, তারপরে মালটা জুস, গ্রিন ম্যাঙ্গো, তারপরে হলো কোল্ড কফি, মিল্কশেক, আচ্ছা, আরো অনেক আইটেম আছে। এটা দিয়ে হলো আপনার আচ্ছা বানান দেখি এটা কি? তাহলে এটা লেমন টি বানাচ্ছে না? তাহলে এইভাবে খাইটা এইভাবে দিয়ে এই দেওয়ার পরে এই চাপ দিলে রসটা পড়ে যাবে। এই আইডিয়াটা কই থেকে ভাই? এটা আইডিয়া আমরা ইন্ডিয়ার দেখে আর কি, এইভাবে যে Wow. চিকলাটা পুরো ইয়েটা বের হয়ে জি, গেছে। রসটা একটা বের বানান, হয়ে একটা গেছে। লেমন টি বানান। এই যে এভাবে ধরে এইভাবে, তারপরে এইভাবে চাপ দিলে রসটা পড়ে যাবে। এই যে ওয়াও, এইভাবে রসটা দিলাম, একদম পিওর রস। এটা তো একটা হবে, একটা লেবু একটার জন্য। জি, একটা লেবু একটার জন্য। তারপরে দিলাম হলো পুদিনা পাতা দিলাম, পুদিনা পাতা, একটু চিনি দিলাম 2 চামচ চিনি, ওকে একটু বিট লবণ, জি, হালকা পানি দিলাম, আমাদের বরফ। বরফটা কি ভালো হয়? হ্যাঁ, একদম পিওর, আমরা নিজেরা বানাই বরফ, একবারে পিওর। একবারে দেখেন আপনি, বরফটা দেখাতে পারেন। লাস্ট সেশন হলো আমাদের রেডি। হ্যাঁ, লেমন মিন। যেটা হলো ফুচকার যে সেকশনটা, সেটা ভাই কি কি ফুচকা পাওয়া যাবে আপনার? এখানে চেয়ারলাল আছে, বেকা ফুচকা আছে, সেকা ফুচকা আছে, বতর ফুচকা আছে। এটা যে নামগুলো দিয়েছেন এটার সাথে কি সম্পর্ক? মরিচের সম্পর্ক নাকি? জি, এখানে মরিচের ভিতরে বিভিন্ন ধরনের মরিচ থাকে, ঠিক আছে? এখানে মরিচ কম বেশি দেওয়া থাকে। আমাদের জন্য একটা বানান দেখি, কোনটা বানাবেন? কোনটা বানাবে সেটা বলেন। কোনটা আপনার বেস্ট হয় বলেন দেখি। বেকা ফুচকা আছে, আচ্ছা ব্রেকআপে দেন। আজকে ব্রেকআপ এত 160টা বোমা মরিচ থাকবে বেকা ফুচকায়। এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই, যে না না, সবই সম্ভব। মরিচ দেবো, এই যে এগুলো সব দিয়ে দেবো, খালি মরিচের উপর ডিম আছে। এই যে টাটকা বোমা মরিচ আছে, একবারে কসলে তুমি, একবারে খালি খায় একবার নাচবো। পিস করে থাকবে। ফুচকা থাকবে 8 পিস, সবগুলোতেই যেটা নেন। 2 ফুচকা আছে। এটা কি ব্রেকআপ ফুচকা হচ্ছে? জি, ব্রেকআপ ফুচকা। ওয়াও, 160টা বোমা মরিচ থাকবে এটার সাথে। এখানে কি 160টা বোম্বাই মরিচ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো কাটাই আছে, কাটাই আছে সব। সব মিক্সার করা। এটা বোম্বাই মরিচের জিনিস দেখা যাচ্ছে। ভাই হবে না আজকে? খালি বোম্বাই মরিচ। তিনশো 8 পিস। লেবু ডান মরিচ আছে আরো। বুঝতে পারলাম না যে মরিচ ছাড়া খাওয়াইতেছে। এই যে একবারে টাটকা বোমা মরিচ দিতেছি আস্তে আস্তে। আস্ত একদম। এটা সহ কামড় দিয়ে খেতে হবে নাকি? হ্যাঁ, এটা সহ আমাদের খেতে হবে, ফালান যাবে না। ফালালে ডাবল জরিমানা তার হাতে মরিচ দিলে। একদম বিখ্যাত মরিচ, একবার লাল। মাঝে কি টক দিয়ে দিবেন? হ্যাঁ, মাঝখানে টক দিয়ে দেবো আমরা। স্পেশাল টক আছে। ঝাল টক না মিষ্টি টক? এটা এটা জাল মিষ্টি তরকারি। মিষ্টি টক। তাহলে এটা রেডি। হ্যাঁ হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে আমাদের।
রুবেল ভাই আরেকটা সেকশন, এখানে কি কি পাওয়া যাবে? ফাস্ট ফুড সেকশন এটা, হ্যাঁ তাই না? ফাস্ট ফুড সেকশন। কি কি পাওয়া যাবে এখানে? এখানে ভাই বার্গার, শর্মা, পিৎজা, স্যান্ডউইচ, নুডলস, পাস্তা, রাইস, তেহারি, বিরিয়ানি সবই অ্যাভেলেবল, সবই পাওয়া যাবে ফাস্ট ও, ফুডের যা। এটা দায়িত্ব আপনি আছেন? হ্যাঁ, এটা আপনি দায়িত্ব। শেফ নাকি? জি কত বছরের এক্সপিরিয়েন্স আপনার? ভাই এই জায়গায় আমি 4 বছর। 4 বছর থেকে। এটার উপর কোনটা বেশি ভালো হয় আপনার? ভাই আমাদের শর্মা, স্যান্ডউইচ এই দুটো একটু প্রাইস বেশি হয়। কতগুলো একটু? ভাই প্রাইস শর্মা হচ্ছে 80 টাকা আর স্যান্ডউইচ হচ্ছে 60 টাকা। আর কি কি আছে ওগুলোর প্রাইস একটু বলুন। ওগুলা বা চিকেন বার্গার হচ্ছে 100 টাকা, বিফ বার্গার 100 টাকা, আর নুডলস হচ্ছে 80 টাকা, আর পাস্তাও 80 টাকা। আর রাইস আইটেম কি কি আছে? রাইস আইটেম বলতে ভাই আমাদের ফ্রাইড রাইস আছে, তান্দুরি Fried rice রাইস কত আছে। করে? ফ্রাইড রাইসটা ভাই আমাদের একটু মেনু দেখে বলতে হবে। হ্যাঁ 200 টাকা ফ্রাইড রাইস। 200 টাকা। আর তান্দুরি রাইস তান্দুরি রাইস হচ্ছে 320 টাকা। 320 টাকা। এই খাবারগুলো তো সকাল থেকেই পাওয়া যায়? হ্যাঁ সকাল থেকে পাবে। সকাল থেকে? হ্যাঁ সকাল থেকে আপনাকেও রাতে পাওয়া যাবে? 10টা পর্যন্তই পাওয়া যাবে এগুলা। এতদিন তো রুবেল ভাইয়ের দোকানে আসলে আমরা বাইরে খেতাম, এখন কিন্তু আপনারা একদম রেস্টুরেন্টে বসে বা একটা ইয়াতে বসে একদম এসির ভিতরে বসে খেতে পারবেন। আর বাইরে আমরা কি খাইছিলাম? ব্রেকআপ ঝালমুড়ি অথবা চেহারা চোখের পানি ঝালমুড়ি। তো এখন থেকে আপনারা এখানে পাবেন ফুচকা, ব্রেকআপ ফুচকা পাবেন, ঠিক সেম নামে ফুচকা পাবেন। এটা আমাদের ব্রেকআপ ফুচকা। হ্যাঁ জাস্ট দেখেন, এটাতে এইভাবেই কিন্তু মরিচগুলো দেওয়া থাকে, জাস্ট এটা দেখেন শুধু। হ্যাঁ এটা কি খাওয়া সম্ভব? এরা ছাড়াও, মরিচ ছাড়াও দেখেন আপনার ভিতরে, দেখেন ভিতরেও কিন্তু অনেক মরিচ দেয়া। আমরা যদি বলছি 160টা, 160টা না হলে একটু কম হবে, কিন্তু অনেক দেয়া। তাও দুইটা মিলে 100+ হবেই মনে হয়, এতটুকুর মধ্যে যেভাবে মাইখা দিল, এটাই মনে হলো। তো এটা একটু খাই আগে, আগে টকটা ছাড়াই খেতে হবে, তাহলে বোঝা যাবে এটার কী অবস্থা। বিসমিল্লাহ। একবারে গিয়ে কিন্তু ধরছে না। হ্যাঁ অনেক ঝাল। তো আপনারা যারা আসবেন, যারা একটু বেশি ঝাল খেতে পারেন, তাছাড়া কেউ এটা খাওয়ার দরকার নেই, কারণ এখানে প্রচণ্ড ঝাল। হ্যাঁ একটু টক দিয়ে খেতে হবে। এটা আপনাদের শেয়ার করি, এটা এত ঝাল লাগতেছে না, তারপর আমার খেতে ইচ্ছা করছে, কারণ ফুচকাটার ভিতরে একটা মজা আছে। এটার সাথে যে ঘুগনির সাথে সব কিছু একটা কম্বিনেশন, এটার জন্যই খেতে ইচ্ছা করতেছে। এই জন্য এই ঝাল মনে হচ্ছে কিছুই না, আর একটু ঝাল কম হলে আসলে বলে দিই, তো এই জন্য ঝালটা বেশি দিছে। এই মরিচ খাওয়ার সাহসটা দেখাইলাম না। প্রচণ্ড ঝাল। হ্যাঁ এই জন্যই মজা লাগতেছে। দেখ লাল হয়ে যাচ্ছে নাকি চেহারাটা? একটু লাল হয়ে যাচ্ছে না এই ঝালে? বেশ ঝাল লাগলেও আসলে টেনশন নাই। ঠিক এখানে আপনারা লেমন মিন্ট পাবেন। এটার কোয়ান্টিটিটা, থিকনেসটা দেখেন একটু, ওয়াও, কিন্তু মাত্র 50 টাকা। বেশি ঝাল লাগলে তার জন্য ব্যবস্থা আছে। এটা তো অস্থির জিনিস। এখানে আসলে এটা বেশি ঠিক পাবেন না, একদম যে ঘনত্বটা ঘন হবে বেশি এটা পাবেন না, আবার একদম পাতলা পাবেন না। এটার মিন্টের সাথে যে লেমন, একটা ফুল লেমন দিয়েছে, তো ফুল লেবু দিয়েছে। একটু পুদিনা পাতার ফ্লেভারটা হালকা একটু বেশি পাবেন। এটার সাথে তো সবাই পরিচিত, এটা হলো ঝালমুড়ি। তো দেখেন আলু, দেখেন আলুর কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি আছে, আর ছোলা কিছু দেওয়া আছে। যদিও ঝালটা খাওয়ার পরে মুখে এখন ঝালটা লেগে আছে, তবে ওই জিনিসটা আমার কাছে বেশি মজা লাগতেছে। যদিও এর আগে খাইছিলাম, আবার ওইটা আরেকটা খেয়ে আসা যাক, ভেলপুরিটা, কারণ ঝালেই মজা। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, এটা সব কিন্তু বোম্বাই মরিচ ভরে আছে। এই যে বোম্বাই মরিচ,
চোখ দিয়ে কিন্তু পানি আসতেছে। যত ঝাল তত মজা। এটা ঠিক আছে, পারফেক্ট একদম। আর মুড়িটা দেখেন, আমি আসলে কখনো কল্পনা করতে পারি নাই যে আমি ঝালমুড়ি বসে খাবো এমন একটা রেস্টুরেন্টের ভিতরে, একদম এসি করা, তাও আবার রুবেল ভাইয়ের হাতে ঝালমুড়ি। এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো আল্লাহ আসলে মিলাই দিচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। তো এটা একটু খাই। হ্যাঁ, একটু টানা গেছে, কারণ অনেকক্ষণ ধরে এর আগে খাইছিলাম, তো এটা শুরুতে খাইলে এটা যে টেস্ট যেটা আছে সেটা এখনও সেম আছে। এটা কিন্তু টেস্টটা একটু বাড়ছে, সেটা হলো সরিষার তেলের একটা স্মেল কিন্তু ভালো করে পাওয়া যাচ্ছে। এতদিন যারা হাইজেনিক নিয়ে একটু টেনশনে ছিলেন যে ধুলাবালু পরে, কিন্তু রুবেল ভাইয়ের খাবার খেতে মন চাচ্ছিল, তো তাদের আর কোনো টেনশন নেই, এখন এখানে চলে আসতে পারবেন। এটা হলো লোকেশনটা, আপনাদেরকে আরেকবার ভালো করে বলে দিই। নিউ মার্কেট 1 নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক হাতের বায়ে 4-5টা দোকান পরে আপনারা পাবেন ভোলা জেনারেল স্টোর। তো এখানে এসে আপনারা এটা খেতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।